না হলে ক্যাশলেসের দিকেও আমাদের কারণ আমাদেরকে যদি আলটিমেটলি ক্যাশলেস করতে দোকানদারকে আমাদের ডিজিটাইজ করতে হবে তাদের ট্রানজেকশনগুলোকে প্রত্যেকটা রিক্সাওয়ালা প্রত্যেকটা পানবিওয়ালা প্রত্যেকেই সিস্টেমের মধ্যে আসতে পারি এটা এটা করা সম্ভব মনে করি। আমরা এটা ব্যাপকভাবে আমরা স্কুল ব্যাংকিং চাই। স্কুল ব্যাংকিং এর লক্ষ্যটা হচ্ছে যে প্রত্যেকটা স্কুল ছাত্রছাত্রীকে ব্যাংকে আনবে 200 টাকার অ্যাকাউন্ট খুলে দিতে হবে, একটা ডেবিট কার্ড দিয়ে দিতে হবে অথবা মোবাইল ফোনে তাদেরকে অ্যাপ দিয়ে দিতে হবে, তারা সেটা দিয়ে ফাইন্যান্সিয়াল লিটারেসি দিতে হবে। অলরেডি আমি বলুন গত 2 মাসে আমরা একটা সার্কুলার ইস্যু করার পরে এটা 44 লাখ থেকে 50 লাখ হচ্ছে, 50 লাখ ছাত্র এটা চলে আসছে। আমাদের লক্ষ্য হচ্ছে 1 কোটি ছাত্র পুরোটা 100% কাভারেজ in the next 2 years. Banks are committed. Every bank has adapted a branch, a school. Every branch will adapt a school. এবং এইভাবে তারা উদ্দেশ্য একটা তাদের ইনসেন্টিভ হচ্ছে they will become future client to the bank. তারা ব্যাংক ঢুকে গেলে আর কেউ ব্যাংক চেঞ্জ করে। তো এটা আমি মনে করি যে মিউচুয়ালি বেনিফিশিয়াল। আমাদের উদ্দেশ্য হচ্ছে কৌশল আর ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে তাদের ক্লায়েন্ট ডেভেলপমেন্ট। তো সার্বিকভাবে আমি মনে করি যে আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ল্যান্ডস্কেপ পরিবর্তন আসতে যাচ্ছে, পরিবর্তন হতেই হবে এবং আমরা পিছিয়ে থাকবো না। আমরা আরেকটা যেটা করেছি যে ন্যানো লোন দেওয়ার জন্য অলরেডি এমএফএস কাজ করছে এবং 5 লাখ টাকা লোন দেওয়া হয়ে গেছে। আমি এটা দ্রুত বাড়ছি, কিন্তু সেটা নয় আমরা ডিজিটাল ব্যাংক দিচ্ছি, তারাও কিন্তু বাজারে কম্পিটিশন নিয়ে আসবে। আমাদের এমআরএর যে অবস্থা, they have done a very good job and they are financially বড় এমআরএ গুলো they are very efficient and they have good management and leadership level, তাদের বিশাল কাভারেজ। সেটা কিন্তু অটোমেশন নিয়ে আসতে